সিরিয়াসলি এরকমটা হবে আমার সাথে আমি ভাবতেও পারিনি। সবসময় আমি দেখেছি কোথাও ঘুরতে গেলে আমার সাথে এরকমটাই হয়। ঘরটায় কেউ থাকে এখন? গাইস দেখো, ওটা হচ্ছে ক্ষুদিরাম বসুর জন্মস্থান। এই বাড়িতে বড় হয়েছে, কিন্তু যাওয়ার রাস্তা আছে, এটা দিয়ে আছে। জীবনে প্রথমবার 10 টাকায় 10টা ফুচকা খেলাম, আমার লাগলো। ভাই গড, আমি তো 10 টাকায় 4টা করে ফুচকা খেয়েছি। Hey guys, I'm Sonali and welcome back to my another new video. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই, কিন্তু অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তো সেই কারণে একটা ভিডিও এডিট করতে বসেই গেলাম। আর আজকে আমি এসেছিলাম মামা বাড়ি, আর মামা বাড়ি আসার পরে আমি ভাই দাদারা মিলে যাচ্ছিলাম ঘুরতে। কিন্তু কোথায় যাচ্ছিলাম ঘুরতে, কেন যাচ্ছিলাম, কি করতে যাচ্ছিলাম কিছুই জানি না। হঠাৎ করে ইচ্ছে হলো বিকেলে ঘুরতে যাব, আর যেমন ভাবা তেমন কাজ। তো বাইক নিয়ে আমরা তিনজনে বেরিয়েই গেলাম, কিন্তু কোথায় যাব কেউ জানি না। আর দেখো আমার মামাবাড়ির পাশে তিল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আর আমাদের বাড়ির সাইডে তো এখনও তিল গাছ মনে হয় একদমই ছোট। আর এদের এপাশে ফুল দিয়ে দিয়েছে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানে মৌমাছির চাষ করা হয়। আমি যখন প্রথমবার শুনেছিলাম আমি তো শক খেয়ে গেছিলাম, মৌমাছির চাষ, ও মাই গড, আমি তো মৌমাছি এমনি খুব ভয় পাই। আর দেখো চারিপাশে তিল গাছ, এদের তো ধান সবার উঠে গেছে, আর আমাদের পাশে ধান তো মানে একদম জলের সাথে লেপটালেপটি হয়ে গেছে। তার উপরে বৃষ্টি পড়ছে বলে ধানগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এদিকে আমরা তিনজনে বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। হঠাৎ করে রাস্তায় বেরিয়ে মাথায় আসলো যে চলো আমরা একটু মৌবনি থেকে ঘুরে আসি। যেহেতু মৌবনি আমার মামা বাড়ি থেকে খুব বেশি দূর না, তো যাওয়াই যাবে। আর মৌবনি নামটা শুনে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে ওখানে কী আছে। তো চলো আজকে তোমাদেরকে মৌবনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমাদের ঘুরতে যাওয়ার সেরকম কোনো প্ল্যান থাকেনি, না হলে হয়তো আরও আগে ঘুরতে বেরোতাম। দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো মৌবনির সেই ফেমাস জায়গার ফেমাস পার্ক। আর মৌবনি কেন ফেমাস সেটা আশা করি সবাই জানো, সেটা আর বলতে হবে না। আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, আজকে তোমাদেরকে সেটাই ঘুরিয়ে দেখাবো, চলো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এদিকে দেখো আমিও তোমাদের সাথে কথা বলতে বলতে মৌবনি এসে পৌঁছে গেছি। আর এই হচ্ছে সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান। যদিও এই জায়গাটা এখন বানানো হয়েছে, আগে এতটা উন্নত থাকেনি। আর ক্ষুদিরাম বসুর বাড়িটাও তোমাদের সাথে দেখাবো, চলো। চারিপাশটা দেখো, সবুজে সবুজ, কতটা সুন্দর লাগছে দেখতে। হয়তো দিনের বেলা আসলে আরও সুন্দর লাগতো দেখতে, কিন্তু প্রায় তো সন্ধে হয়েই গেছে আমাদের। আর ওই যে দেখো আমার ভাই লাস্টে আটকা পড়ে গেছিলো, সে এখন আসছে। আর আমরা এখন চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। আর আমাদের লিডার হচ্ছে এই যে ইয়েলো কালারের টি শার্ট পরা ছেলেটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওটা আমার দাদা। তো ওই আমাদেরকে এখন এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কারণ এই জায়গাটা আমার মা বাড়ির খুব সামনে, কিন্তু কখনো আসা হয়নি। আর ওই যে যে আমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবে, হ্যাঁ ও হলো আমার মামার ছেলে। তো ওদের তো এখানটা পুরোই জানাশোনা আছে, তো ও খুব ভালোভাবেই জায়গাটা আমাদেরকে ঘোরাতে পারবে। আর দেখো এখানে এই ক্ষুদিরাম বসুর যে জন্মস্থানের ভেতরে এরিয়ার মধ্যে জিম রয়েছে, একটা পাঠাগার রয়েছে, তো এখানে অনেক কিছুই রয়েছে। আবার এটা দেখলাম স্টেজও রয়েছে ওই সাইডে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওখানেই রয়েছে ক্ষুদিরাম বসুর স্ট্যাচুটা। তো চলো তোমাদেরকে ওখানটাতেই নিয়ে যাই। এই যে দেখো ইনি হলেন আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসু। আর এই যে পিছনে টিনের চালের বাড়িটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বাড়িটা হলো শহীদ ক্ষুদিরাম বসুর বাড়ি। যদিও এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, কিন্তু গেটটা বন্ধ আছে এখন, তো ওই বাড়িতে গিয়ে পৌঁছাতে পারলাম না। আর এই যে পাশে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো সব ওনাদেরই আশপাশের বাড়ি। বাড়িতে এখন যদিও কেউ থাকে না। আর সত্যি কথা বলতে এখানে ক্ষুদিরাম বসুর যে স্ট্যাচুটা করা আছে আমার তো খুবই ভালো লেগেছে, এত সুন্দর লাইটিং দিয়ে করা আছে। আর দেখো এখানে থাকারও জন্য রুম রয়েছে। যখন এখানে শহীদ দিবস পালন করা হয় ক্ষুদিরাম বসুর, তো তখন এখানে বাইরে থেকে যারা আসেন গেস্ট, তো তাদের রেস্টের জন্য এই রুমগুলো বানানো হয়েছে। কিন্তু ক্ষুদিরাম বসুর বাড়িটা এখনও এত সুন্দর অক্ষত রয়েছে, আমরা তো ভাবতেই পারিনি সেটা। যদিও বাড়িটা ঘুরে দেখার সৌভাগ্য হয়নি, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধেবেলা ওই পাশে যাওয়া অ্যালাউ ছিল না। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই দিনের বেলা আসবো, আর তোমাদেরকে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো, বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখাবো।
আর যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, ঘুরিয়ে দেখিয়েছি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, না হলে হয়তো আরেকটুখানি এখানে থাকা যেত, এরপর আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে। আর এইদিকে সন্ধে বেড়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা লেট করলাম না, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, সমস্তটা কিছু শেয়ার করেছি। আর এই যে দেখো শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতির উদ্দেশ্যে একটা পাঠাগার বানানো রয়েছে। তো যারা পাঠাগার বোঝো না তাদের জন্য বলি, এটা লাইব্রেরি একটা। আর দুঃখের কথা কি বলবো গাইস, আমি যেখানেই যাই ঠিক আমার জুতো ছিঁড়তেই হবে। আর এখানে আসার পরও ঠিক সেম অবস্থা। আমার মতো তোমাদের কার কার কোথাও ঘুরতে যাওয়ার পরে জুতো ছিঁড়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মানে কোনো বিয়েবাড়ি, পুজো বাড়ি যেখানেই যাব আমি নতুন জুতো পরে গেলেও ছিঁড়ে যাবে, আর পুরানো জুতো পরে গেলেও ছিঁড়বে। আমি জানি না কেন এটা আমার সাথে হয়। হ্যাঁ, এখন হয়তো অনেকেই বলবে হয়তো কম দামি জুতো কেনো, ব্যাপারটা এরকম নয়। আসলে আমার হাঁটাটা এত সুন্দর যে আমি হাঁটা চলাতেই আমার জুতো ছিঁড়ে ফেলি, কারণ আমি একটুখানি হিল পরলে 10বার পা আমার মচকেই যায়। তো যে কারণে আরও বেশি করে আমার জুতোগুলো ছিঁড়ে যায়। আর সেই কারণে আমি এখানে জুতো সারাতে বসেছি। আর আমার ভাই এত বদমাশ, সেটা একটা দেখো, বাজেভাবে আমার ভিডিও করেছে, লোককে দেখাচ্ছে। একদম বাজে ছেলে হয়ে গেছে একটা আমার ভাই। তো ফাইনালি জুতোটাকে আমি মেরামতি করে নিয়েছি, এরপরে যাব এখান থেকে। আর ওইদিকে আমার দাদা গল্প করতে শুরু করেছে, তাই জন্য ওদেরকে ডাকছিলাম যে আয় জলদি জলদি এবারে যেতে হবে, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে। আর এখান থেকে বেরিয়ে আমরা যাব একটু ফুচকা খেতে গাইস। আর জানো তো আমার এত ফুচকার ক্রেভিংস হচ্ছিল যে কি আর বলবো তোমাদেরকে। তাই আমি খুব এক্সাইটেড যে কখন যাব আমরা ফুচকা খেতে। তো চলো এরপরে আমরা সোজা এখান থেকে যাব ফুচকা খাওয়ার জন্য। আর গাইস তোমাদেরকে কি বলবো, আমি যখন ফুচকা খাচ্ছি আমি তো ভাবলাম যে আমাকে কত টাকার ফুচকা দিয়ে দিল, কারণ এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়, যেখানে আমি খেতাম 10 টাকায় 4টে ফুচকা। তো চলো আমি আর আমার ভাই মিলে ফুচকাটা খেয়ে নিই। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই গাইস।